আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো অতিরিক্ত চিন্তা বা ওভার থিংকিং নিয়ে। বর্তমানে মানুষের মধ্যে এই অতিরিক্ত চিন্তা বা ওভার থিংকিং দিন, দিন বাড়ছে। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো চিন্তা করি। তবে কোনো নেতিবাচক চিন্তা যদি আমাদের মধ্যে effortless ভাবে অর্থাৎ আমরা না চাওয়া সত্ত্বেও বারবার লুপের মতো আমাদের মাথার ভিতরে ঘুরতে থাকে, তখন আমরা এটাকে একটি সমস্যা আকারে দেখি। আজ আমি এই ভিডিওতে কথা বলবো কিভাবে এই ওভারথিংকিং দূর করা যায়। যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি লাইক দিয়ে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। ওভারথিংকিং দূর করার ৫টি টেকনিক আজ আমি শেয়ার করব। তার মধ্যে ১ম টেকনিকটি হলো আপনি স্বীকার করে নিবেন যে আপনি এখন ওভারথিংকিং করছেন। আপনি সার্চ করার চেষ্টা করবেন যে আপনি কি নিয়ে ওভারথিংকিং করছেন। যদি আপনি কোনো জনসম্মুখে থাকেন বা আপনার আশেপাশে অনেক মানুষ থাকে, সেক্ষেত্রে আপনি মনে, মনে বলার চেষ্টা করবেন, "স্টপ! আমি এখন ওভারথিংকিং করছি। এই ওভারথিংকিংটা আমি আর এখন করব না। স্টপ! থেমে যাও ওভারথিংকিং।" বা "আমি যে ব্যাপারে চিন্তা করছি, সেই ব্যাপারটা নিয়ে আমি এখন আর চিন্তা করব না।" আর আপনি যদি জনসম্মুখে না থাকেন, একা, একা থাকেন, সেক্ষেত্রে আপনি লাউডলি বলবেন, "স্টপ! আমি আর ওভারথিংকিং করব না। এ ব্যাপারে এখন আর আমি চিন্তা করব না। স্টপ!" যখন আপনি নিজে নিজেকে এভাবে কমান্ড দিতে থাকবেন, সেক্ষেত্রে দেখবেন আপনার ওভারথিংকিং করাটা বা অতিরিক্ত চিন্তা করাটা অনেকাংশেই কমে গেছে। ওভারথিংকিং দূর করার ২য় টেকনিকটি হলো, আপনি যখন ওভারথিংকিং করবেন, তখন আপনার হাতে একটি রাবারের বেল্ট পরে নিতে পারেন। যখনই আপনার ওভারথিংকিং হবে, তখনই আপনি বেল্টটি ধরে টান দিয়ে আবার ছেড়ে দিবেন, যাতে করে আপনি হাতে একটি ব্যথা পান। যখন আপনি ব্যথা পাবেন, তখন আপনার যে একটি নেতিবাচক চিন্তার লুপ ছিল, সেই লুপটি ভেঙে যাবে। কারণ আপনার ব্রেইন ব্যথার দিকে মনোযোগ দিবে। তাই নেতিবাচক চিন্তার যে লুপ, সেই লুপের দিকে মনোযোগ না দেওয়ার জন্য বা না দেওয়ার কারণে সেই লুপটি ভেঙে পড়ে। সেই সাথে, সাথে সাইকোলজির আরেকটি থিওরি আছে, যে কাজের জন্য আমরা পানিশমেন্ট পাই, সেই কাজটি আমাদের ব্রেইন করতে চায় না। তাই আপনি যদি ওভারথিংকিং এর জন্য আপনাকে নিজেকে নিজে পানিশমেন্ট দেন, সেক্ষেত্রে আপনার ব্রেইন এই নেতিবাচক চিন্তা নিয়ে যে একটা লুপ তৈরি করা, সেটা আর করতে চাবে না। এর ফলে আপনার নেতিবাচক চিন্তা বা ওভারথিংকিং অনেকটাই দূর হয়ে যাবে। ৩য় টেকনিকটি হলো ওভারথিংকিং এর সাথে অন্য একটি কাজকে রিপ্লেস করে দেওয়া। অর্থাৎ যাদের ক্ষেত্রে অনেক বেশি ওভারথিংকিং হয়, তারা একটি লিস্ট করে রাখতে পারেন কি, কি কাজ আপনার পছন্দের। সেক্ষেত্রে যখনই আপনার ওভারথিংকিং হতে থাকবে, তখন আপনি ওই কাজটা করতে থাকবেন, যেই কাজগুলো আপনার পছন্দ। তখন আপনার ব্রেইন ওভারথিংকিং থেকে ওই কাজের দিকে ডাইভার্ট হয়ে যাবে। যার ফলে আপনার ওভারথিংকিং আস্তে, আস্তে কমে যেতে থাকবে। ৪র্থ টেকনিকটি হলো মাইন্ডফুলনেস থাকা। মাইন্ডফুলনেস থাকা বলতে বোঝায় আপনি বর্তমানে যে কাজটি করছেন, এই কাজের মধ্যেই আপনার সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ করা। মাইন্ডফুলনেস এর মূল কনসেপ্টটি হলো হেয়ার অ্যান্ড নাও, অর্থাৎ বর্তমানের সবকিছু এক্সপেরিয়েন্স করা। যেমন ধরুন, আপনি ১ কাপ কফি খাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যখন কফিটা ধরছেন, সেক্ষেত্রে কফির কাপটা কেমন? কফির কাপের রং কিরকম? কফির কাপ ঠান্ডা না গরম? এই কফির কাপটা ওজন কেমন? আবার আপনি যখন কফি মুখে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার মুখে কিরকম ফিল হচ্ছে? কফির ঘ্রাণটা কিরকম? কফির ঠান্ডা না গরম সেটি আপনার মুখে কিরকম অনুভব হচ্ছে? কফির মিষ্টতা কেমন? কফির স্বাদ কেমন? যখন আপনি এই সবকিছু অনুধাবন করতে থাকবেন, ফিল নিতে থাকবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেইন সম্পূর্ণ নিবদ্ধ থাকবে বর্তমান কাজের প্রতি। আপনি যখন এই প্র্যাকটিসটি দীর্ঘদিন করতে থাকবেন, তখন দেখবেন ওভারথিংকিং এর সমস্যাটা আপনার দূর হয়ে গেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আপনি কোনো প্রকার জাজমেন্ট এ যেতে পারবেন না। অর্থাৎ কফিটি কি মজা? নাকি কফিটি খারাপ লাগছে আপনার খেতে? এরকম কোনো জাজমেন্ট এ যেতে পারবেন না। কফির কাপটা কি বড়? না কফির কাপটা ছোট? এটা কি অনেক ভারী নাকি হালকা? আপনি এটা কি আপনার ভালো লাগছে না খারাপ লাগছে? এই প্রকার আপনি কোনো জাজমেন্ট এ যাবেন না। সর্বশেষ টেকনিকটি হলো, আপনার যে বিষয়টি নিয়ে ওভারথিংকিং হচ্ছে, সেই বিষয়টির প্রবলেমটা সলভ করার চেষ্টা করা। সেক্ষেত্রে আপনি একটি খাতা কলম নিয়ে বসে যাবেন। আপনার মাথায় যা, যা চিন্তা আসছে সব লিখে ফেলবেন। কোন চিন্তা বাদ দিবেন না। ছোট হোক, বড় হোক সব লিখে ফেলবেন। লিখে ফেলার পরে আপনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন কোনটা, কোনটা আপনার সমস্যা এবং ওই সমস্যাগুলা সলভ আপনি কিভাবে করবেন।
দেখবেন ম্যাক্সিমামগুলোরই কোনো সমস্যাই না আপনার জন্য এরকম মনে হবে, এবং যেগুলো সমস্যা সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেন। যখন আপনার চিন্তাটা একটা খাতার মধ্যে আপনি দেখতে পাবেন, তখনই আপনার মাথার ভিতরে সেই চিন্তাটা আর ঘুরতে থাকবে না। সেই চিন্তাটা আপনার চলে আসবে কিভাবে আপনি প্রবলেম সলভ করবেন, এবং প্রবলেম সলভ হওয়ার পরে আপনার অটোমেটিক চিন্তাটা রিমুভ হয়ে যাবে। এই ৫ টি টেকনিক অবলম্বন করার পরেও যদি আপনার মাথায় ওভারথিংকিং চলতেই থাকে, সেক্ষেত্রে আপনি একজন অভিজ্ঞ সাইকোলজিস্টের পরামর্শ নিন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।